হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আর সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো আর অ্যাজ অলওয়েজের মতো ফাটাফাটি আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি শীতকালে সন্ধ্যের একটা খুব ইউনিক রেসিপি আর টেস্টি অবশ্যই। সেটা হচ্ছে চিকেন রেশমি কাবাব। সেটা আমি মাইক্রোওয়েভে নয়, আমি প্যানের মধ্যে করব। কি করে করব সেটা তোমাদের সাথে আজকে জলদি আমি শেয়ার করে নেব। পুরনো বন্ধু যারা আছো তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্যভাবে ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু, যারা দেখছো আমার চ্যানেলটাকে আমার ফলো করছো, দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল যে চ্যানেলটা এবার সাবস্ক্রাইব করে দাও। আর যত পারো লাইক শেয়ার ফলো করো আমার চ্যানেলকে, তবে আমার চ্যানেল গ্রো করবে খুব তাড়াতাড়ি। সেটা তোমরা সকলেই জানো, আমি প্রত্যেকবার তোমাদের কাছে এটা বলি। তো চলো, লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলকে একদম ভুলো না। চলো আমি তাহলে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি, আর আশা রাখবো যে তোমরাও বানিয়ে দেখবে আর তোমাদেরও ভালো লাগবে। আমি তোমাদের স্টেপ বাই স্টেপ প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটা বানাচ্ছি। দেখো, এখানে আমি যে বাউলটা নিয়েছি এর মধ্যে আমি টক দই নিয়ে নিয়েছি 6 চামচ, আর কাজু 6টা নিয়েছি, আর কাঠবাদাম 6টা পুরো পেস্ট করে নিয়েছি। সব 3টে জিনিস আমি এখানে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আরেক দিকে দেখো আমি এখানে কি কি জিনিস রেখেছি। এখানে আছে 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর নিয়েছি একটা ছোট লেবুকে ভালো করে চিপে রসটা বের করে নিয়েছি। দইটা আমি তার সাথে কাজু বাটা আর আমন্ড বাটা, যেটা আমি বললাম, আমি ভালো মতন করে ফেটিয়ে নিচ্ছি। এবারে একে একে সমস্ত উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি চিকেন ব্রেস্ট পিস নিয়েছি, সেগুলো ছোটো ছোটো আকারে কেটে নিয়েছি, সেগুলো আমি এর মধ্যে এবার মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে দেব কিউব করে রাখা কিছু ক্যাপসিকাম, আর দেব পেঁয়াজের টুকরো। ভালো করে এটা আমি মিক্স করে নিচ্ছি। এবার আমি এখানে কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। থিকনেসটা যাতে ভালো মতন হয় সেজন্য কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম কিছু পরিমাণ। দেখো, সমস্ত জিনিস আমি মিক্স করে নিয়েছি। এবার আমি এই চিকেনগুলোকে 4 ঘন্টার জন্য ঢেকে রাখবো, দিয়ে রেফ্রিজারেটরের মধ্যে আমি 4 ঘন্টা এটাকে নর্মাল রেফ্রিজারেটরে রেখে দেবো 4 ঘন্টার জন্য। এখানে কাবাব স্টিক নিয়েছি আমি, এগুলোকে আমি হালকা উষ্ণ জলে 2 ঘন্টার জন্য এই বাটিটার মধ্যে ভিজিয়ে রেখে দেব। কিছুক্ষণ এই ওপরের পোর্শনটা ভিজুক, তারপরে আমি উল্টে দেবো। এটা 2 ঘন্টার জন্য আমি এই কাবাব স্টিকগুলোকে ভিজিয়ে রাখলাম হালকা উষ্ণ জলে। তারপর আমি আবার তোমাদের দেখাচ্ছি পরের প্রসেসটা।